জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ফুলতি রানী, তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই পরিবারের অভাব দেখা ফুলতি রানীর স্বপ্ন ছিল লেখাপড়া শেষে ভালো চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানোর। 2023 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফুলতি, তবে থেমে থাকেননি তিনি, আবারও শুরু করেন পড়াশোনা। সম্প্রতি ফুলতির পরিবারের অর্থনৈতিক দুর্দশা ও তার লেখাপড়ার অদম্য ইচ্ছার বিষয়টি তুলে ধরে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম। তা দেখে ফুলতি রানীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক মার্কিন প্রবাসী। ফুলতির পরিবারের জন্য নির্মাণ করে দেন পাকা ঘর। আর এই নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজের আত্মতৃপ্তির কথা জানান এই প্রকৌশলী। প্রতিবন্ধী মেয়ে যার থাকার কোনো জায়গা নেই, তাকে এখানে ঘর করে দেওয়া হবে, তখন আমার খুবই ভালো লাগলো যে এরকম একটা আর্থসামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছি। নিজের থেকে অনেক আত্মতৃপ্তি লাগতেছে। নতুন ঘর পেয়ে এখন ভালো করে পড়াশোনা করতে পারছেন বলে জানান ফুলতি রানী। আগে আমার ঘরটা ভাঙা ছিল, ভালো মতো বই নিয়ে পড়তে পারি নাই। আমার পরিবারের 4 জন, গরু ছাগল ছিল, ওই বৃষ্টি পানি ওই ঘরে পড়ছিল, ঘুমানো ভালো হয় না, গরু ছাগল নিয়ে অনেক সমস্যা হয়েছে। যাই হোক, এখন ঘরটা পাইছি, এখন অনেক উপকার হয়েছে আমার, ভালো করে পড়াশোনা করতে পারতেছি, সবগুলো নিয়ে চলাফেরা ভালো মতো হইতেছে। স্থায়ীভাবে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য একটি চাকরির কথা জানান ফুলতির বাবা। কল্পনা তো হয়েছে, এখন ঘর হলে হবে, এটা খাওয়া লাগবে না, ওই একটু পড়া খায়, তাও পাইনি। ওই না চাকরি ব্যবস্থা হলে তাহলে সেটা। আর আমরা সেই রকম হিষ্টবিষ্ট তো নয়, আমার মানুষের দেখে না, খাটো লম্বা চওড়া হলে সেটা চোখত পড়ে, আমাকে তো দেখে না। বেনামে ওই আমেরিকান প্রবাসীর মতো সমাজের বিত্তবানরা ফুলতি রানীদের পাশে দাঁড়ালে জীবনযুদ্ধে হার না মানা অনেক যোদ্ধাই হয়তো আবার নতুন করে স্বপ্ন দেখবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।